নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে আমাদের ত্রিপুরার জিকের 500 এমসিকিউ, যেটা আমরা শুরু করছি 500 এমসিকিউ সিরিজ। এখানে আমরা ক্লাস নাম্বার 1 আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তোমরা জানো এখানে আমরা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর অন্য যত এক্সাম আছে এগুলোর জন্য প্রিপারেশন করছি, ঠিক আছে। আমি তোমাদের কিছু ত্রিপুরা জিকের ইম্পর্টেন্স বলে দিচ্ছি, কোন কোন এক্সামে কতটা ইম্পর্টেন্স। প্রথমত তোমরা যেন জেআরবিটি এক্সাম হতে পারে, টু টিএসআর এক্সাম, ত্রিপুরা পুলিশের এক্সাম, দেন কম্বাইন 5 হতে পারে। কম্বাইন 5-এ 20 মার্কসের মতো আসে ত্রিপুরা নর্থ ইস্ট থেকে প্রিলিমসে। দেন টিপিএসআই, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশের কনস্টেবল, ঠিক আছে। অ্যান্ড দেন লাস্টে যেটা আছে এটা হচ্ছে ফরেস্ট এক্সামের জন্য, অনেক ডিপার্টমেন্টের এক্সামের জন্য এই যে ক্লাসগুলো আছে অনেকটা ইম্পর্টেন্ট হবে। আই থিঙ্ক এখানে আমি 500 এমসিকিউ তো করাবোই A to Z, ঠিক আছে। এখানে তোমাদের আমি ইন ডিটেলস ডিসকাশনও করব, যে কোন রাজা কি করেছেন, কেন করেছেন এবং কবে করেছেন, এগুলো আমরা ডিসকাশন করব, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট আছে এক্সামের পয়েন্ট অফ ভিউতে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমি তোমাদের এখানে নেব। প্রথম 10 থেকে 15টা ক্লাসে আমরা বেসিক কমপ্লিট করে নেবো, আই থিঙ্ক হয়ে যাবে। এরপর আমরা পিবিআর সিআর যে টিপিএসসিতে কোশ্চেন এসেছে এগুলো আমরা তোমাদের করাবো, ঠিক আছে। তোমরা যারা নিউ প্রিপারেশন করছো আমি বলছি যে তোমাদের এখান থেকে শুরু করা উচিত, ত্রিপুরার জিকে থেকে, ঠিক আছে। প্লাস সাথে আমি একটা জিনিস বলছি, আমি দেখেছি যে দুইটা টেন্ডেন্সি, একটা হচ্ছে স্টুডেন্টের ক্লাস দেখা আর না দেখা। স্টুডেন্ট অনেকে আছে দেখছি মাত্র 1 আওয়ারের ক্লাস খুব কমে দেখে, তাই আমি ডিসাইড করেছি 30 মিনিটস করে 3টা ক্লাসই করাবো, যেভাবে আমরা ইংলিশ, ম্যাথ অ্যান্ড জিকে করাচ্ছিলাম, ঠিক আছে। তো এখন আমি আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা জানো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য একটা ব্যাচ শুরু করেছিলাম, এটা ফুল গেছে। অ্যান্ড সেকেন্ড ব্যাচ আমরা শুরু করেছি, যেখানে আমাদের 3জন স্টুডেন্ট হয়েছে। আরও আমরা অ্যাটলিস্ট 20 থেকে 25 জন স্টুডেন্ট অ্যাড করাতে পারবো। যদি তোমরা অ্যাড হতে চাও 9216165730 এই নাম্বার যোগাযোগ করতে পারো। 1 জুন থেকে আমরা ক্লাস শুরু করবো, ঠিক আছে, মনে রাখবে তোমরা। নেক্সট, এখন আমরা আমাদের যে আজকের ক্লাসটা এটা শুরু করতে যাচ্ছি। প্রথম কোশ্চেন যেটা বলেছে, হাউ মেনি নেমস অফ কিংস ডু ইউ ফাইন্ড ইন রাজমালা। রাজমালাতে, রাজমালা কি, যেখানে আমাদের রাজাদের কথা বলা হয়েছে, রাজাদের কথা বলা হয়েছে, ওটা হচ্ছে রাজমালা। রাজমালাতে কতজন রাজার নাম পাওয়া যায়? 179 রাজার নাম পাওয়া যায়। এখন যদি আমরা বলি কত শতাব্দী থেকে এই ত্রিপুরা কিংডম শুরু হয়েছে, যদি আমরা এটা বলি, এটাও আসতে পারে তোমাদের এক্সামে, যে ত্রিপুরার যে কিংডম ওটা কত শতাব্দী থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো 590 AD থেকে শুরু হয়েছে হচ্ছে ত্রিপুরার যে কিংডমটা রয়েছে ওটা, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে আরও 2-3টা কোশ্চেন আমরা এখানে বলতে পারি, যে ত্রিপুরার রাজ্যের প্রথম যেই প্রথম তো তোমরা জানো যে ওরা কি উপাধি নিত। ত্রিপুরা রাজ্যে প্রথম মাণিক্য উপাধি নিয়েছে কবে? মাণিক্য উপাধি নিয়েছিল হচ্ছে, মাণিক্য যে টাইটেলটা প্রথম নিয়েছে কে? রত্নমাণিক্য। রত্নমাণিক্য নিয়েছে, ঠিক আছে। কত সালে নিয়েছিল রত্নমাণিক্যের যে ট্রেনিউরটা, সেটা হচ্ছে আমাদের 1325 থেকে 1385 AD, ঠিক আছে। আর তিনি যে এর যে টাইটেলটা, মাণিক্য টাইটেলটা নিয়েছে কবে, কার থেকে নিয়েছেন তিনি? যে মাণিক্য টাইটেলটা নিয়েছিলেন, ঠিক আছে, তিনি বেঙ্গল এর যে নবাব, নবাব কে ছিলেন? তিনি ছিলেন মুকসিদুদ্দিন সিদ্দিন তুগরেল খান, নবাব অফ বেঙ্গল থেকে তিনি এটা নিয়েছিলেন। এবং ঠিক আছে, এটা দেখে নাও কোথায় থেকে নিয়েছে ওটা। এই যে মাণিক্য, মাণিক্যের আগে ওরা কি ইউজ করতো? ফা ইউজ করতো, মনে রাখবে। মাণিক্যের যে টাইটেলটা এটা নিয়েছিল হচ্ছে, ঠিক আছে। কবে নিয়েছে আমি বলে দিয়েছি, কবে, এত থেকে এত টেনিওর, এক্সাক্ট ডেটটা তোমার লাগবে না। আর এর আগে তো ওরা ফা ইউজ করতো, ঠিক আছে, বুঝে না। এখান থেকে আমরা কিছু এমসিকিউ লিখে নিয়েছি, আই থিঙ্ক, দেখে নাও। এখান থেকে, হোয়াট ইজ দ্য এনসিয়েন্ট নেম অফ ত্রিপুরা? এনসিয়েন্ট নেম ত্রিপুরা পুরানো নাম হচ্ছে কিরাত। কিরাত দেশ মানে, কিরাত দেশ মানে কি?
কিরাত দেশ, ঠিক আছে, মনে রাখবে হচ্ছে কিরাত। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টাইটেল অফ অ্যানসিয়েন্ট কিং অফ ত্রিপুরা? অ্যানসিয়েন্ট কিং অফ ত্রিপুরা কি ছিল? ফা ছিল, তোমরাও জানো। ত্রিপুরা এরা স্টার্ট হয়েছে কবে থেকে? 509 AD থেকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম 3-4টা কোশ্চেন আমরা যেটা করিয়েছি। এখন রত্নাপা যে টাইটেলটা নিয়েছিলেন, টাইটেল নিয়েছিল কি? মাণিক্য টাইটেল নিয়েছিল রত্নাপা, বুঝে গেছো তোমরা? আচ্ছা, রত্নাফা, রত্নমাণিক্য যেটাকে বলে, রত্নমাণিক্য যেটাকে বলে, তিনি আবার কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন, বাট এটা কন্ট্রোভার্সিয়াল ছিল, তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। আর এখানে ফার্স্ট কিং ফার্স্ট কিং যিনি কি গ্রহণ করেছেন? মাণিক্য টাইটেল ইউজ করেছিলেন, মনে রাখবে এটা মাণিক্য টাইটেল। এর আগে এরা ফা ইউজ করতো, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট যে কিংডম সেটা হচ্ছে আমাদের যে কিং ধর্মা মাণিক্য, এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট রয়েছে? কৈলাস শহর যে শহরটা রয়েছে, টাউন, ওটাকে এস্টাবলিশড করেছিলেন, হচ্ছে ধর্মমাণিক্য। কৈলাসহর শহরটা তৈরি করেছিলেন, ঠিক আছে। তিনি 19 এপ্রিল 1495-এ কপার প্লেটের শুরুয়াত করেছিলেন, কপার প্লেট ইস্যু করেছিলেন। কপার মানে তামার যে প্লেট আছে ওটা ইস্যু করেছিলেন। কখন ইস্যু করেছিলেন? চৈত্র সংক্রান্তিতে, সংক্রান্তিতে তিনি এটা ইউজ করেছিলেন, ঠিক আছে। চৈত্র সংক্রান্তিতে ইউজ করেছিলেন, ঠিক আছে, 1459-এ, ঠিক আছে, মনে রাখবে এটা। এখন তিনি কি করেছিলেন? তিনি হচ্ছেন মহামাণিক্যের সন। মহামাণিক্য যিনি আছে তিনি একমাত্র মহামাণিক্যের ছেলেকে ধর্মমাণিক্য, মনে রাখবে ধর্মমাণিক্য, পিতার নাম ছিল হচ্ছে মহামাণিক্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট এখানে আবার কি বলেছে, এরপরে যেটা বলেছেন তিনি দেখে নাও, এরপর হচ্ছে দুজন শ্রী রাজ রত্ন করম, যেটা হচ্ছে রাজমালার হিন্দি যে রাজমালাকে হিন্দিতে যিনি লিখেছেন, ওই যে ব্যক্তিটির নাম কি ছিল? ব্যক্তিটির নাম ছিল হচ্ছে আমাদের শুক্রেশ্বর এন্ড বানেশ্বর, ঠিক আছে, মনে রাখবে এটা। এরপরে তিনি চিকেন পক্সের কারণে, স্মল পক্সের কারণে মারা গিয়েছিলেন। এবং এরপরে তার দুই ছেলে, একটা হচ্ছে ধন্য মাণিক্য, আর একটা হচ্ছে প্রতাপ মাণিক্য, ঠিক আছে। প্রতাপ মাণিক্য ছিলেন, টু সন ছিল। তো প্রতাপ মাণিক্য আমাদের লাগবে না, কিন্তু ধন্য মাণিক্যটা ইম্পর্টেন্ট রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। এখন আমরা ধন্য মাণিক্যটা ডিসকাশন করব প্রথমে, ঠিক আছে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট, তিনি কুমিল্লা যে শহরটা রয়েছে, কুমিল্লা বলছে, আমাদের যে কৈলাসহর শহরটাও তিনি বানিয়েছিলেন, ঠিক আছে। তিনি আরো 3টা ট্যাঙ্ক, বিগ সাইজের 3টা ট্যাঙ্কও এস্টাবলিশ করেছেন, একটা হচ্ছে রঙ্গামাটি, আর একটা কৈলাসগড়, আর একটা হচ্ছে কুমিল্লা। তো এটা ইম্পর্টেন্ট নয়, এটা এত ইন ডেপথ আসবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে ধর্মমাণিক্যের এরাটা কখন ছিল? তোমাদের টিপিএস এ আসে এটা, ঠিক আছে। তো এরাটা ছিল 1431 থেকে 1461 অব্দি, ঠিক আছে, মনে রাখবে এটা, লিখে রেখো তোমাদের নোট। আমি এগুলো আমাদের যে পেইড ব্যাচে যারা আছে ওদের জন্য আমি নোট প্রোভাইড করবো, অনলাইনের নোট, ডোন্ট ওয়ারি। তোমাদের নোট করতে হবে না, তোমরা একবার পড়ে নাও, আর যদি এখন পড়বে মনে করো, নোট করে রাখো। এগুলো আমি তোমাদের নোট দিয়ে দেবো, ঠিক আছে, আমাদের যে পেইড গ্রুপে তোমরা জয়েন আছো। নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে ধন্যমাণিক্য। আচ্ছা, ধন্যমাণিক্যের এরাটা কবে ছিল? ধন্যমাণিক্যের যে এরাটা ছিল সেটা হচ্ছে 1492 1550-তে ছিল ধন্যমাণিক্যের এরা, ঠিক আছে। তো তিনি উম, সা- মেরি তিনি তার যে ডটার অফ কমান্ডার ইন চিফের যে ডটার আছে ওনাকে
কমান্ডার অফ চিফের ডটারকে ডটার ডটারকে কি করেছেন, বিয়ে করেছিলেন। আর ওই যে তিনি যাকে বিয়ে করেছেন ওনার নাম হচ্ছে কমলা দেবী, ঠিক আছে, কমলা দেবীকে বিয়ে করেছিলেন, ঠিক আছে, মনে রাখবেন। এরপরে ওনার কাছে দুইজন, এটা কোশ্চান বারবার আসে, দুইজন খুব ফেমাস ফেমাস রিয়াং রিয়াং অফিসার ছিল, রিয়াং অফিসার ছিল, ঠিক আছে, অফিসার ছিল। তো রিয়াং অফিসারগুলোর নাম কি ছিল? রিয়াং অফিসারগুলোর নাম ছিল হচ্ছে, একজনের নাম ছিল হচ্ছে রাই কাচাক এন্ড আর এ ওয়াই রায় কাচম, ঠিক আছে, এগুলো আসে এক্সামে। এটা কোন, বুঝেছো তোমরা? আর ওনার আন্ডারে যে ব্যাং বেঙ্গলি যে বেঙ্গলি ওনার আন্ডারে যে বেঙ্গলি, ঠিক আছে, সোল্ডার ছিল, এদের বলা হতো হচ্ছে লস্কর বলা হতো, ঠিক আছে, লস্কর বলা হতো, মনে রাখবে এগুলো। এখন নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে এ গার্ল যেটার নাম হচ্ছে, কি নাম ছিল, বালাগামা। বালাগামা এই যে গার্লসটা রয়েছে, ঠিক আছে, এই বালাগামা গার্লসের কে জন আর্ক অফ ত্রিপুরা বলা হতো, আর্ক অফ ত্রিপুরা বলা হতো, ঠিক আছে, এটা মনে রাখবে, জন আর্ক অফ ত্রিপুরা কাকে বলা হতো, ঠিক আছে। এরপরে যে একটা দেখেছো কামানচমুনিতে, আমাদের যে চমুনিতে কামানচমুনিতে যে ক্যানন রয়েছে ক্যানন রয়েছে, ঠিক আছে, এই যে ক্যানন রয়েছে ঠিক আছে, ওটা সিজ করেছিল কে? এটা সিজ করেছিল হচ্ছে ধন্যমাণিক্য। ধন্যমাণিক্য সিজ করেছিল এবং কার থেকে সিজ করেছিল? যার থেকে সিজ করেছিল এর নাম হচ্ছে হোসেন শাহ, ঠিক আছে, মনে রাখবো, হোসেন শাহ থেকে এটা সিজ করেছিল। ওনাকে, এই যে ধন্যমাণিক্য রয়েছে ওখানে, ওনাকে ত্রিপুরেন্দ্র অ্যান্ড বিজয়েন্দ্র বলা হয়, বিজয়েন্দ্র বলা হয়। অ্যান্ড 501 এতে তিনি মাতারবাড়ি টেম্পল, ত্রিপুরেশ্বরী টেম্পল বা মাতারবাড়ি টেম্পল যেটাকে বলা হয়, টেম্পল তৈরি করেছিলেন। অ্যান্ড কমলা সাগর যেটা কসবাতে রয়েছে, কমলা সাগর, ঠিক আছে, কমলা সাগর যেটা কসবাতে রয়েছে সেটাকে কসবা এরিয়াতে যেটা রয়েছে তিনিও এটা তৈরি করেছিলেন এবং নামকরণ করেছেন। সিমিলারলি স্মল পক্স হয়ে ইনিও মারা গিয়েছেন। এরপরে যে কমলা দেবী আছে, কমলা দেবী, আচ্ছা, এই যে কমলা সাগর দিঘিটা রয়েছে ওটা কার নামে তৈরি হয়েছে জানো তোমরা? এই কমলা সাগর দিঘিটা তৈরি হচ্ছে ওনার ওয়াইফের নামেই। দেখেছো তোমাদের রাজাদের কত লাভ ছিল কুইনের প্রতি, আর এখন তো বাজারে ঘাটে খুঁজলে পাওয়া যায়, ঠিক আছে, এদিকে এদিক ঘুরলে একজন দুজন, খুব রেয়ার পেয়ে যাবে যারা এখন রিয়েলি কাউকে সাথে থাকতে চাই, ঠিক আছে, মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের বিজয় মাণিক্য। বিজয় মাণিক্য, আচ্ছা, বিজয় মাণিক্য যে এরাটা ছিল 1528 থেকে 1563 অব্দি ছিল, লং টাইম একটা, ঠিক আছে। যে বিজয় মাণিক্য যেটা ছিল, বিজয় মাণিক্য হচ্ছে দেবা মাণিক্যের সন ছিল হচ্ছে বিজয় মাণিক্য, দেবা মাণিক্যের সন, ঠিক আছে, বিজয় মাণিক্য। ইন্দ্র মাণিক্য ছিল হচ্ছে স্টেপ ব্রাদার। বাট কি করলো, প্রথমে ইন্দ্র মাণিক্য বিজয় মাণিক্যকে কি করেছিল, ইম্প্রেস করেছিল, ঠিক আছে। এরপরে যখন এই ইন্দ্র মাণিক্য মারা গেছে তখন মুঘল এম্পায়ার আকবরের যেই মুঘল এম্পায়ার আকবর ছিল, আকবরের জুনিয়র কন্টেম্পোরারি অফ বিজয় মাণিক্য ছিলেন, ঠিক আছে, মুঘল এম্পায়ার। তো বিজয় মাণিক্য কন্ট্রোল দ্বৈত নারায়ণ যেটা হচ্ছে মাণিক্যের যে কমান্ডার চিফ ছিল, অ্যান্ড এর যে ওয়াইফের নাম ছিল বিজয় মাণিক্যের, ওয়াইফের নাম ছিল হচ্ছে লক্ষ্মী,
লক্ষ্মী, ঠিক আছে। আর এই যে লক্ষ্মী ছিল এটা দ্বৈত নারায়ণ যে কমান্ডার ইন চিফ ছিল ওর মেয়ে ছিল, ঠিক আছে। মনে রাখবে একবার। আই থিঙ্ক তোমাদের এখন অবধি কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি এখন বিজয় মানিক্য শেষ করে তারপর তোমাদের এমসিকিউ করাবো, ঠিক আছে। তো বিজয় মানিক্য এরপরে কি করেছিল, তো বিজয় মানিক্যকে আইনি আইনি আকবরী বলেও রেফার করা হয়, ঠিক আছে, রেফার করা হয়, বুঝে গেছো তোমরা, ঠিক আছে। আর আইনি আকবরী যে আব্দুল ফজল ছিল, ঠিক আছে, আকবর কোর্ট পড়েছিল ওনারে। এরপরে সিলেট জয় করেছিল উইন সিলেট, সিলেট যে এটা রয়েছে উইন করেছিল 1539-এ, মনে রাখবে এটা। 1599-এ বিজয় মাণিক্য সিলেটও জয় করেছে, ঠিক আছে। এরপরে তিনি চিটাগং পোর্ট লইছে, চিটাগং পোর্ট লইছে, তারপরে হচ্ছে এর মেহেরকুলো লিয়েছে। আচ্ছা, এরপরে কালা নাজির, এটা এসেছে অনেকবার। কালা নাজির যে, যিনি কালা নাজির কমান্ডার ইন চিফ ছিল হচ্ছে কার, কমান্ডার ইন চিফ অফ বিজয় মাণিক্য, ঠিক আছে, বিজয়া মাণিক্য, বুঝে গেছো তোমরা এটা, কমান্ডার ইন চিফ অফ বিজয় মাণিক্য, ঠিক আছে। এরপরে তিনি কি আর কি করেছেন, বিজয় মাণিক্যর যে ট্রাভেলার, একজন ট্রাভেলার বিজয় মাণিক্যর দরবারে এসেছিল, ওই ট্রাভেলারের নাম কি ছিল, নাম ছিল স্যার রফ এফ, ঠিক আছে, রফ এফ এল এফ, রফ পিচ, ঠিক আছে, রফ পিচ। তারপরে মহাদেব দিঘি যেটা রয়েছে আমাদের, যে মহাদেব দিঘি, মহাদেব দিঘি যেটা উদয়পুরে, ওটাও বিজয় মাণিক্য তৈরি করেছিল। দিঘি উদয়পুরে, এটা কে তৈরি করেছিলেন, এটাও বিজয় মাণিক্যই তৈরি করেছিলেন। বিজয় মাণিক্য বা বিজয় মাণিক্য যেটাই বলো তোমরা, তৈরি করেছিলেন ওটাকে, ঠিক আছে। তোমরা বুঝে গেছো এটা। আই থিঙ্ক এখান থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এই হচ্ছে তোমার বিজয়। এখন আমি আজকের যে এমসিকিউ গুলো এগুলো আমরা ডিসকাশন করবো, দেখেন। নেক্সট কোশ্চেন, দ্য মাইথোলজিক্যাল রুলার ধৈর্য, ধৈর্য ওয়াজ দ্য সন অফ কে, ইয়াতি, ইয়াতি যে ইয়াতির সন হচ্ছে, ঠিক আছে, ইয়াতির সন কে ছিল, ইয়াতির সন হচ্ছে আমাদের যে ধৈর্য ছিল, ঠিক আছে, বুঝে গেছো তোমরা। এরপরে দেখো, এখন পৌরাণিক শাসক ধৈর্য কার পুত্র ছিলেন, ইয়াতির পুত্র ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, নেম দ্য মাদার অফ দ্য মাইথোলজিক্যাল রুলার ধৈর্য, ধৈর্য যে পৌরাণিক শাসক ধরুয়ার যেই মাদার নাম কি ছিল, মাদার নাম ছিল হচ্ছে শর্মিষ্ঠা, ঠিক আছে, মনে রাখবে তোমরা। আই থিঙ্ক এখানেও তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট দেখো, রাজাফা ওয়াজ দ্য সন অফ, রাজাপা কার ছেলে ছিলেন, রাজাপা ছিলেন ডাঙ্গরপার ছেলে ছিলেন, ঠিক আছে। রাজাপা ওয়াজ দ্য সন অফ কে, ডাঙ্গরপার, ডাঙ্গরপার ছেলে কি ছিল। এখন আমি যদি বলি যে ডাঙ্গরপা কে ছিলেন, কত নাম্বার রুলার ছিলেন, ডাঙ্গরবার যে রিজন ছিল 1280 থেকে 1300 অব্দি ছিল হচ্ছে ডাঙ্গরপার যে রুলিং, ঠিক আছে। আর ডাঙ্গরপা যে নিক নেম ছিল, আর ডাঙ্গরপা 18 জন ছেলে ছিল, দেখো তুমি, 18 জন ছেলে, ঠিক আছে। তারপর হচ্ছে তিনি তিনি ছিলেন ইয়ংগেস্ট রত্নাপা, ঠিক আছে, মনে রাখবে ইয়ংগেস্ট ডাঙ্গরপা ছিলেন। এরপর হচ্ছে আনচংফায়ের আনচংফায়ের কতশো থেকে কত ছিল, আনচংফা ছিল 1250 থেকে 70 অব্দি ছিল, ঠিক আছে। কিচংফা ছিল হচ্ছে 1270 থেকে 80 অব্দি, 80 অব্দি তার রিজন ছিল, ঠিক আছে। আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট, দ্য ফার্স্ট ক্যাপিটাল ত্রিপুরা সিচুয়েটেড, এখানে কিছু জিনিস ডাউটফুল আছে। অমরপুর আছে, রাঙ্গামাটি আছে, অ্যান্ড ধর্মনগর আছে। অ্যাকচুয়ালি এখানে আমারও একটা ডাউট রয়েছে। কি ডাউট রয়েছে, এখানে আমি অনেক বুকসেতে পেয়েছি এটা ধর্মনগরেই ছিল, কিন্তু এখানে দেওয়া আছে রাঙ্গামাটি ছিল। অ্যাকচুয়ালি রাঙ্গামাটিতে যখন ছিল এর আগে, দ্য ফার্স্ট ক্যাপিটাল ত্রিপুরা সিচুয়েটেড, ত্রিপুরার প্রথম রাজধানী কোথায় ছিল, ঠিক আছে। তো এখানে উদয়পুর দেওয়া আছে, ঠিক আছে।
তো এখানে রাঙ্গামাটির সাথেও তোমরা এক্সামে যাবে, ঠিক আছে। এখানে ধর্মনগর দেওয়া আছে, বাট এখানে ক্লিয়ারেন্স নেই। সি রাজ রত্নাকরম, এটার কি রাজমালার যে সংস্কৃত অনুবাদটা, সংস্কৃত, ঠিক আছে, অনুবাদটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা। এখন রাজমালাতে কয়জন কিং আছে? 179 কিং আছে, ঠিক আছে। বুঝে গেছো তোমরা? আই থিঙ্ক এখানেও সমস্যা হওয়ার কথা না। যে এই রাজনৈতিক রাইট এন্ড ডিউরিং কিসকে ধর্মমাণিক্যের সময় লিখেছে, আর রত্নমাণিক্য না, ঠিক আছে। তো এটা কার সময় লেখা হয়েছিল? এটা এটা লেখা হয়েছিল হচ্ছে শুকেশ্বর আর বনেশ্বর, শুকেশ্বর আর হচ্ছে বানেশ্বর, ঠিক আছে। এই দুজন মিলে লিখেছিল, ঠিক আছে। এই দুজন মিলে এটা ধর্মানিকর রিজমেতে লিখেছিল, ঠিক আছে। আই থিঙ্ক এখানেও তোমাদের সমস্যা হওয়ার কথা না। নেক্সট, কুইন ত্রিপুরার সুন্দরী ওয়াজ দ্য ওয়াইফ কিং অফ, বলেছে কুইন ত্রিপুরার সুন্দরী যেটা রয়েছে কার ওয়াইফ ছিলেন, ঠিক আছে। তো এখন তোমাদের এটা বলতে হবে আনসারে। তো এটার আনসার হচ্ছে কুইন ত্রিপুরাশ্বরী কার ওয়াইফ ছিলেন? তিনি ছিলেন হচ্ছে গিরিধরের ওয়াইফ, ঠিক আছে, গিরিধরের ওয়াইফ, যার নামে ত্রিপুরেশ্বরী টেম্পল 1501 সালে এডি থেকে তৈরি করেছিলেন, ঠিক আছে। ধন্যমাণিক্য তৈরি করেছিলেন, ঠিক আছে, তিনি আরো। নেক্সট, দ্য ফার্স্ট কিং হু অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ মাণিক্য ওয়াজ, অবভিয়াসলি রত্নাফা। মাণিক্য এটা নিয়েছিলেন, ঠিক আছে। রত্নাপার টেনিউর ছিল কত থেকে কত অবধি, আমি তোমাদের এটা লিখিয়েছি, তোমরা এটা কমেন্টে বলবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম ম্যাথে, তোমরা এগুলো করোনি, কেউ কমেন্টেও বলোনি। আমার স্ট্রেঞ্জ তোমরা প্রিপারেশন করছো কিভাবে, ঠিক আছে। নেক্সট, ওয়াজ দ্য কিং অফ ত্রিপুরা রিসিভ মানিক্য টাইটেল, অবভিয়াসলি এটা হচ্ছে রত্নাপা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য নেম অফ দ্য কিং হু ইন্ট্রোডিউস কয়েন ফর ত্রিপুরা, মানে রত্নমাণিক্য আমি বলেছিলাম তোমাদের। হু ওয়াজ দ্য ফলোইং ইজ নট ডিড নট রুল ত্রিপুরা, দেখো কৃষ্ণমাণিক্য করেছে, বিক্রমাও করেছে, পুরুষেন করেছে, কিন্তু কৈলাস মাণিক্য করেনি, ঠিক আছে। কৈলাস মাণিক্য কখনোই ত্রিপুরার রুল করেনি, ঠিক আছে। বুঝে গেছো তোমরা? নেক্সট দেখো, দ্য ক্যানন এট কামানচুমনি আগরতলা বিলং টু, অবভিয়াসলি এটা কার ছিল? বলো এটা কার ছিল? এটা ছিল হচ্ছে হুসেন শাহর। তো এখানে মুবারক শাহ হবে না, এটা হুসেন শাহ হবে, হুসেন শাহর হবে, ঠিক আছে। এটা অপশনে ভুল আছে, আনসার কোনোটিই নয়, ঠিক আছে। নেক্সট, জন আর্ক অফ ত্রিপুরা কাকে বলা হয়? বালাগামাকে বলা হয়, বালাগামাকে বলা হয়, আমি তোমাদের বলেছি এটা। নেক্সট কোশ্চেন দেখো, কমলা দেবী ওয়াজ দ্য কুইন অফ, কমলা দেবীর নামে কমলা সাগর যে দিঘি, কমলা সাগর দিঘি কোথায় অবস্থিত? এটা কমলা সাগর দিঘি, কমলা সাগরে রয়েছে। ওটা কে বানিয়েছিলেন? ওটা বানিয়েছিল কে? ভেবে দেখো কে বানিয়েছিল ওটা, ঠিক আছে। ভেবেছো তুমি? আই থিঙ্ক তোমরা, আমি জানি তোমরা বলতে পারবে না, তার বলবো না তোমরা। তো এটা বানিয়েছিল হচ্ছে ধন্যমাণিক্য, ঠিক আছে। ধন্যমাণিক্য বানিয়েছিল ওটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হু বিল্ড ত্রিপুরের সুন্দরী টেম্পল এত এডি, অবভিয়াসলি এটা ধন্যমাণিক্য বানিয়েছিল 1501 সালে উদয়পুর মাতার বাড়ি ধন্যমাণিক্য বানিয়েছিল। অ্যান্ড কমলা সাগর পয়েন্টটাও বানিয়েছে কুইন কমলা দেবী নামে এট কসবা, ঠিক আছে। অমর সাগর ট্যাঙ্ক ইন ত্রিপুরা এক্সাবিটেড বাই, আচ্ছা, এটা না আমরা অমর সাগর ট্যাঙ্কের জন্য আমরা তো অমর মাণিক্যের কথা বলিনি, ঠিক আছে। তারপরে আমি করে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো, অমর সাগর যে ট্যাঙ্কটা রয়েছে এটা এক্সিবিট করেছে হচ্ছে আমাদের ধন্যমাণিক্য, ঠিক আছে। মনে রাখবে এটা, ধন্যমাণিক্য। চতুর্দশ দেবতা মন্দির ফার্স্ট সেট আপ ডিউরিং দ্য রিজম, কার সময় চতুর্দশ দেবতা মন্দির প্রথমে স্থাপন করা হয়েছিল? বলো কমেন্টে। তো এটা হবে ত্রিলোচন, ত্রিলোচনের সময় সবচেয়ে প্রথমে চতুর্দশ দেবতা মন্দির তৈরি করা হয়েছিল। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে চতুর্দশ দেবতা মন্দির এট ওল্ড আগরতলাতে কার সময় বিল করেছিল? তাহলে মনে রাখবে কৃষ্ণ মাণিক্য,
কৃষ্ণমাণিক্য হচ্ছে ওল্ড আগরতলাতে তৈরি করা হয়েছে চতুর্থ দেবতা মন্দির। তোমাদের কি দিয়েছে নেক্সট কোশ্চেন দেখো, চতুর্থ দেবতা মন্দির ওল্ড আগরতলা, অবভিয়াসলি কৃষ্ণমাণিক্য হবে তোমার আনসার। ঠিক আছে। ফেমাস মিলিটারি জেনারেল রাইকাচাক বিলং টু কোন কমিউনিটি? রিয়াং কমিউনিটি। আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম যে রিয়াং কমিউনিটি দুইজন কমান্ডার ছিল, একটা হচ্ছে রাইকাচক আর একটা কাচাম, চাম আর ছক। ঠিক আছে, আই থিঙ্ক এখানেও তোমাদের প্রবলেম হওয়ার কথা না। নেক্সট, ও অন দ্য ফলোইং মানিক্য রুলার প্রহিবিটেড দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস ইনোসেন্ট বয় ইন দ্য টেম্পল। যে বলেছে যে ইনোসেন্ট যে মানিক মাণিক্য শাসকদের মধ্যে কে ত্রিপুরার নিষ্পাপ বালক বলিদানের প্রথা বন্ধ করেছিল? অবভিয়াসলি এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে ধন্য মাণিক্য। ঠিক আছে, এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে ধন্য মাণিক্য। ঠিক আছে, এগুলো আমি তোমাদের করাবো, টেনশন নিতে হবে না। আমি দুইটা তিনটা করিয়েছি আজকে ধন্য মাণিক্য। নেক্সট অমর মাণিক্য করাবো, যে মিডিয়াভেল হিস্ট্রিতে আছে অমর মাণিক্য। তারপর আর কৃষ্ণ মাণিক্য, কৃষ্ণ কিশোর মাণিক্য, এগুলো আমি করাবো তোমাদের। এগুলো তোমাদের এক্সামে কল্যাণ মাণিক্য আছে, তারপরে হচ্ছে গোবিন্দ মাণিক্য আছে, গোবিন্দ মাণিক্য, তারপরে হচ্ছে আই থিঙ্ক ধর্ম মাণিক্য টু আর একজন আছে। ঠিক আছে, রত্ন মাণিক্য টু আছে, ধর্ম মাণিক্য টু আছে। ঠিক আছে, তারপর কৃষ্ণ মাণিক্য রয়েছে। ঠিক আছে, কৃষ্ণ মাণিক্য, সংসার গাজী রয়েছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাজধর মাণিক্য রয়েছে। তো এগুলো আমি তোমাদের করাবো, রাজধর মাণিক্য না করালে আমার ঘুমো আসবে না মনে হয়। এরপর রিবোল্ড করাবো একটা ক্লাস। ঠিক আছে, তো এগুলো এতটা টেনশন নিতে তোমাদের হবে না। নেক্সট কোশ্চেন দেখো, হু কিং প্রভিডেড প্র্যাকটিস অফ এনি কাইন্ড অফ হিউম্যান স্যাক্রিফাইসেস ইন কিংডম? মনে রাখবে এটা গোবিন্দ মাণিক্য বলেছিলেন যে যে ত্রিপুরার কোনো রাজা তার রাজ্যে মানব বলির প্রথা সমস্ত বন্ধ নিষেধ করেছিলেন। অবভিয়াসলি সেটা হচ্ছে গোবিন্দ মাণিক্য বলেছে যে হিউম্যান স্যাক্রিফাইস হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কিং কমিটেড সুইসাইড বাই টেকিং পয়জন বিং অ্যাঙ্গুইশ সরো এট দ্য কন্ডাক্ট অফ হিজ সন? এটা করেছিলেন আমাদের হচ্ছে অমর মাণিক্য। অমর মাণিক্য কালকে করাবো, কালকের লেকচারে তুমি অমর মাণিক্যের এটা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ত্রিপুরা কিং ফার্স্ট অ্যাজিউম দ্য টাইটেল অফ মাণিক্য? অবভিয়াসলি রত্নমাণিক্য ওয়ান। রত্নমাণিক্য টুও রয়েছে, এটা আমরা পরে ডিসকাশন করবো। ঠিক আছে, নেক্সট, হু ওয়াজ দ্য ফেমাস ফর দ্য টাইটেল রাজর্ষি গিভেন বাই হিজ নোবেল? ঠিক আছে, রাজর্ষি যে নাটকটার জন্য কে ফেমাস ছিল? আচ্ছা, একটা কোশ্চেন আছে যে ফার্স্ট কিং যে মণিপুর অ্যাটাক করেছিল, মণিপুরে কে কোন কিং প্রথমে অ্যাটাক করেছিল? মনে রাখবে এটা হচ্ছে ধর্মমাণিক্য। ধর্মমাণিক্য টু মণিপুর অ্যাটাক করেছে। এখন আমি যেটা বলছি রাজস্বীতে যে ফেমাস সেটা হচ্ছে গোবিন্দ মাণিক্য। ঠিক আছে, আই থিঙ্ক এখান অবধি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখন অবধি এখন অবধি তো সমস্যা হওয়ার কথা না তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ টেম্পল অফ ত্রিপুরা ওয়াজ মেনশন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর ইন নোবেল অ্যান্ড ড্রামা বিসর্জন? রবীন্দ্রনাথের উপন্যাস ও নাটক বিসর্জনে ত্রিপুরা কোন মন্দিরের কথা উল্লেখ করা রয়েছে? তো যেই মন্দিরের কথা সেটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির কথা উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে হোয়াট নেম নক্ষত্র অ্যাসেন্ড দ্য থ্রোন অফ ত্রিপুরা? ত্রিপুরার কি নামে চট্রা মাণিক্য নামে এই যে নক্ষত্র রায় অ্যাসেন্ড করেছে থ্রোনটাকে। হুইচ কিং ট্রান্সফার ক্যাপিটাল ফ্রম উদয়পুর টু আগরতলা ইন 1761? ঠিক আছে, ইন 1761 কৃষ্ণ কিশোর মাণিক্য, কৃষ্ণ কিশোর মাণিক্য কি করেছিল? সরি, কৃষ্ণ কিশোর মাণিক্য, এটা কৃষ্ণ মাণিক্য হবে, কিশোর হবে না, ধর্ম মাণিক্য নয়। আমি বলছি এখানে অপশন ভুল আছে, কৃষ্ণ মাণিক্য আনসার হবে কৃষ্ণ মাণিক্য। ঠিক আছে, কৃষ্ণ কিশোর মাণিক্য নয়। তো কৃষ্ণ মাণিক্য যিনি রয়েছেন উনি কি করেছিলেন? ক্যাপিটাল 1761-এ এটা নয়, ওল্ড আগরতলা থেকে কি বলেছিলাম আমি, ট্রান্সফার ক্যাপিটাল ফ্রম উদয়পুর টু ওল্ড আগরতলা। ঠিক আছে, ও এক্সাবিট দ্য ধর্মসাগর এট কুমিল্লা? ধর্মসাগর এট কুমিল্লা কিশোর মাণিক্য ধর্মসাগর কুমিল্লাতে, কুমিল্লার ধর্মসাগর কে খনন করেছিলেন? কৃষ্ণ কিশোর মাণিক্য। হুইচ কিং শিফটেড ক্যাপিটাল ফ্রম আগরতলা টু পুরান হাভেলি বাই বিল্ড এ নিউ ক্যাপিটাল ইন 1836? 1838 সালে কোন রাজা পুরান হাভেলি থেকে
আগরতলা রাজধানী স্থানান্তর করে ত্রিপুরার নতুন রাজধানী গড়ে তুলেছে। অবভিয়াসলি এটা হচ্ছে তোমাদের কি হবে, কৃষ্ণ কিশোর মাণিক্য। নেক্সট কোশ্চেন দেখো, দ্য সিস্টেম সতী ওয়াজ ব্যান ত্রিপুরা ড্যাশ মাণিক্য, বিচন্ড মাণিক্য। বিচন্ড মাণিক্য কি করেছিল, সতীদাহ প্রথা, যে মানব যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন কে? অবভিয়াসলি সেটার আনসার হবে হচ্ছে তোমাদের বীর বিক্রম বীরচন্দ্র মাণিক্য। তো এই হচ্ছে তোমাদের আজকের এমসি গুলো। আমরা টোটাল মোটামুটি 30 কোশ্চেন 30+ এমসিউ ডিসকাস করেছি। বেসিক 3টা বা 2টা মাণিক্য করেছি, একটা রত্ন মাণিক্য রত্নাপা, আরেকটা হচ্ছে ধন্য মাণিক্য, আরেকটা হচ্ছে ধর্ম মাণিক্য। এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো মিডাবেল হিস্ট্রি স্টোরি, মিডাবেল যে হিস্ট্রি অফ ত্রিপুরা ওটা স্টোরি। ঠিক আছে, কালকে থেকে আমি আমার আগের মতনই ক্লাস আপলোড করব। আমার এইভাবে ক্লাস আপলোড করে আমি দেখেছি কম ওয়াচ টাইম, কম ভিউজ হচ্ছে। তো আমি চাইবো 3টা ক্লাস কালকে থেকে আবার করানোর জন্য। তো প্রথম যে ক্লাসটা কালকে আমাদের হবে, মর্নিংয়ে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস 8 AM হবে। 8 AM ম্যাথের আমি 20টা কোশ্চেন ডিসকাশন করব কম্পাউন্ড ইন্টারেস্টে। ঠিক আছে, দেন আমরা বিকালে টাইমে ম্যাথ অ্যান্ড ইংলিশ অ্যান্ড জিকে দুটোটার ক্লাস করবো। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও পিডিএফের জন্য। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।